যজ্ঞের আয়োজন হয়ে গেছে, কালই ভূত মুক্তি পাবে। আপনি এবার আলমারি খুলছেন কেন? কারণ আছে, কারণ আছে। কাল যে ভূতকে আমরা বাড়ি থেকে তাড়াবো, আজ তার জিনিসপত্র আলমারি থেকে সরাতে হবে না। না 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 না, আমার ভূতের জামা, আমার ভূতের জামাগুলো ফেলবেন না, আমার ভূতের জিনিসগুলো ফেলবেন না, দয়া করে পিসি, পিসি ওর খেলাগুলো ফেলবেন না। এইসব জঞ্জাল জমিয়ে রেখেছে। এসবের মানে কি পিসি? আগে পিসি আমার সব কিছু ফেলে দিচ্ছে, দেখো না গো বাবাই, তুমি বকো না নাকি পিসিকে। এইভাবেই তো মায়া কাটাতে হয় গো বৌদি। কাল যে মুক্তি পাবে, আজ তার জিনিসপত্র সব বার করে যজ্ঞের আগুনে পুড়িয়ে ফেলতে হবে না? তুমি এইভাবে তো আমার জামাগুলোকে ছুটছিলে না। তুমি বাবাই আর ঠাম্মির সামনে অন্যভাবে কথা বলছো না? না 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 মা, আমার ভূতের এই কটা মাত্র স্মৃতি, এই কটা অন্তত রাখতে দিন আমার কাছে। সুধা, আমি তো জানি মা তোমার মনের কি অবস্থা, কিন্তু কি করবে বলো? ওর আত্মাকে তো শান্তি দিতে হবে, মুক্তি দিতে হবে, আর এতে তো তোমারও ক্ষতি হচ্ছে। তুমি মার সঙ্গে এখন ভালোভাবে কথা বলছো যে? বৌদি, কাল বৈদুর্য আর মিষ্টুর বিয়ের পাকা কথা হবে। এই সময় সুধার কি এইসব নিয়ে বসে থাকলে চলবে না? তার সময় রয়েছে। আর ক্রমাগত চোখের জল ফেলতে ফেলতে সুধা তো নিজেরও অকল্যাণ করছে, এ সংসারেরও অকল্যাণ করছে। বৈদুর্য কাল এ বাড়িতে আসবে, সবার আশীর্বাদ নেবে। আমি না হয় ওদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দেব। এখন কি সুধার কোনো পিছুটান থাকলে চলবে বৌদি? মায়ের আশীর্বাদে ভালোই ভালোই দুজনের বিয়েটা মিটে গেলে আমি বাঁচি। না না না, বিয়ে হতে দেবো না আমি কিছুতে। মৃত্যু আঙ্কেল, পচা আঙ্কেল, ওই আঙ্কেলের বউ আছে, মানে মিষ্টি পিসি কি করে বউ হবে? তোমরা সকলে আমাকে তাড়াবে বলে এইসব করছো। কেউ আমার কথা শুনলে না, কেউ শুনলে না। কি হলো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে তো সব ব্যাপারটা। ওমা, সুধা এখনো আসেনি? মা আসবে না, মা কিছুতেই আসবে না, মা আমায় তাড়াবে না, আর মা না আসলে পুজোও হবে না। ওই তো সুধা আর দীপু এসে গেছে। ও দীপু, ওকে সাবধানে ধরে নিয়ে আয়। এসো সুধা, এসো এসো। মা, মা তুমিও? এবার আমাকে তাড়ানোর পুজোটা বন্ধ হবে কি করে? ওরে দীপু, দেরি করিস না, ওকে তাড়াতাড়ি নিয়ে আয়, নিয়ে এসে যজ্ঞে বসা।
চলো ওখানে বসবে, চলো। তাড়াতাড়ি করো তোমরা, এক্ষুনি তো গুরুদেব আর গুরুমা চলে আসবেন। গুরুদেব আর গুরুমা আসবেন? যাই, আমি গুরুমাকে একবার বলে আসি যাতে আমার না তাড়ায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। নিচে চলো, যজ্ঞের সমস্ত আয়োজন সম্পূর্ণ, এবার শুরু করবে, চলো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজ ওই ভূতটাকে দুজনে মিলে এমন নাকানি চোবানি খাবো। গুরুদেবের সঙ্গে তো ফের আসার কথা ছিল, সে তো এলো না। সে আসলে আমি তার পায়ে পড়বো। সে কবে আসবে বলো, সে কবে আসবে? অমন করে কি দেখছো? হ্যাঁ, নিচে চলো, নিচে নিচে গিয়ে তোমার ওই ভূত তাড়ন পর্বটা এবার শুরু করতে হবে তো। এবার মনে হচ্ছে এই বাচ্চা ভূতটার চালাকি আমি ধরে ফেলেছি। যাতে ওকে তাড়ানোর দিকে মন না দিয়ে অন্যদিকে মন দিই, তাই বানিয়ে বানিয়ে ওই ওয়াইফের কথাটা বললো আমাকে। দাঁড়া দাঁড়া, আজ তোর নিস্তার নেই বাচ্চা ভূত, তোর নিস্তার নেই। এখন মনঃসংযোগ করাটা খুব জরুরি। তোমার সমস্ত সাহস, সমস্ত শক্তি একত্রিত করে ওই ভূতটাকে একেবারে এমন নাকানি চুবানি খাওয়াবে। আমি তোমার জুতো পরিষ্কার করে দিচ্ছি গো, কিন্তু তুমি আমাকে তাড়ানোর বুঝতে বসো না। তুমি আমার তাড়ানোর বুঝতে বসো না। আমি তাড়িয়ে দিও না। কি ভেবেছিস কি তুই? হ্যাঁ, এই কাজ করে আমার মন গলাবি? এখানে থেকে যাবার পথটা পরিষ্কার করবি? মোটেই মোটেই। আমি এতবার করে তোমায় বলছি, তাও তোমার একটু দয়া হলো না আমার উপরে। ভূতটা কি এখানে নাকি? ওই যে কাজ করে আমার মন গলাবার চেষ্টা করছে, না তাহলেও তুই বাঁচবি, কিছুতেই বাঁচবি। আমি খারাপ নেই তো মা, তোমাদের ছেড়ে দূরে থাকলেই তো আমি খারাপ থাকবো। আমার মেয়ে বাড়িতেই থাকবে, ওই বাড়িতে খুশি আছে, ও আমার কাছে আছে। এই সংসারের মহাসর্বনাশ হতে চলেছে, কোনো মঙ্গল হতে দেবে না ওই ভূত, আর তার জন্য দায়ী হলো তোমার এই বউ। শোনো, চলো এখান থেকে, এক্ষুনি আমরা এ বাড়ি থেকে চলে যাবো। এরকম একটা ভূতুরে বাড়িতে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই দেবো না।